তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদের জন্য আজকে অর্থাৎ 15/2/2024 তারিখে এই যে ডেটটা ছিল, এই ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট হিসাবে কিন্তু বিবেচিত হচ্ছে। তার কারণ আজকের ডেটে আপনাদের জন্য কিন্তু ফ্রেন্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন সারা দিন জুড়েই কিন্তু এসছে। একাধিক ইনফরমেশন আজকের ডেটে উঠে এসেছে, যেহেতু আজকে একটা অফিসিয়াল দিন ছিল, তাই সেই ক্ষেত্রে বিভিন্ন ছুটি অতিক্রান্ত হওয়ার পরে আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে আপার প্রাইমারির জন্য নানান ধরনের অফিসিয়াল ইনফরমেশন কিন্তু উঠে এসেছে। এরই মধ্যে একাধারে যেমন আমাদের রয়েছে ম্যাট কেসের আপডেট, ঠিক সেরকমই কিন্তু রয়েছে আপার প্রাইমারি যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তুলে ধরা বেশ কিছু নতুন তথ্য। এবং এরই সাথে সাথে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফার্স্ট কাউন্সেলিং প্রসেস কমপ্লিট করে জয়নিংয়ের দাবিতে রাস্তায় নামা চাকরি প্রার্থী এবং তারই সাথে সাথে সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধারাবাহিক প্রসেসে কাউন্সেলিং প্রসেস যাতে চলে সেই বিষয়গুলো নিয়ে বক্তব্য তুলে ধরা বা সেই বিষয়গুলো নিয়ে নিজেদের দাবি তুলে ধরার জন্য কলকাতার রাজপথে যে সকল চাকরি প্রার্থী নেমেছেন, তো তাদের পক্ষ থেকেও বেশ কিছু নতুন আপডেট উঠে এসছে আজকে সম্পূর্ণ দিন জুড়ে। তো আজকের ডেটে ওভারঅল যে ইনফরমেশনগুলো এসছে সেগুলো এক নজরে আমরা একটু দেখে নিচ্ছি। তো সবার প্রথম যে বিগ ব্রেকিং আপডেটটা এসছে সেটা হচ্ছে আমাদের ম্যাট কেস নিয়ে। তো চলতি ম্যাট কেসে আমাদের কিন্তু ফ্রেন্ডস একটা নতুন করে অফিসিয়াল ডেট ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে প্রকাশ করা হয়েছে। তো কলকাতা হাইকোর্টের 11 নম্বর বেঞ্চে কিন্তু কেসটা নতুন করে লিস্টেড রয়েছে, ইতিমধ্যে কিন্তু কেসটা মেনশন করা হয়েছে আজকের ডেটে, এবং এই আপার প্রাইমারির চলতি ম্যাট কেসটাকে নতুন করে কিন্তু একটা হিয়ারিংয়ের ডেট প্রদান করা হয়েছে। নতুন হিয়ারিংয়ের যে ডেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ 16/2/2024 তারিখ। তো এটা কিন্তু একটা বড় ধরনের সফলতা আসতে পারে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য। অর্থাৎ যেহেতু আমরা দেখছিলাম যে সেই আমাদের একদম জানুয়ারি মাসের 30 তারিখে সর্বশেষ যে আপডেটটা এসেছিল, তার পরবর্তীতে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য আসেনি। তো এক কথায় বলতে গেলে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সেরকম কোনো ম্যাট কেস নিয়ে অফিসিয়াল ইনফরমেশন আপনারা পাননি। তো চূড়ান্ত যে রায় ঘোষণা হওয়ার কথা ছিল গত মাসেই, সেই রায় কিন্তু ফ্রেন্ডস এখনও পর্যন্ত ঘোষণা করা সম্ভব হয়নি, শুধুমাত্র এই আইনি জটলার কারণে। নিয়োগ প্রসেসের উপরে বেশ কিছু আইনি জটলা রয়েছে, সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আমাদের নিয়োগ প্রসেস এখনও পর্যন্ত কোনো মতেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে আবারও নতুন করে কিন্তু এই কেসটা মেনশন করা হলো আজকের ডেটে, অর্থাৎ 16 তারিখে কিন্তু ফ্রেন্ডস এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হলো। আজকে 15 তারিখে এই কেসের আপডেটটা কিন্তু ইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে প্রকাশ্যে আনা হয়েছে। সেই নিয়ে কিন্তু একটা সেপারেট ভিডিও অলরেডি ক্রিয়েট করেছি, আপনাদেরকে সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে বিষয়টা দেখিয়েছি। তো যারা মূলত ফার্স্ট কাউন্সেলিং প্রসেস কমপ্লিট করে জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা একটা গুড নিউজ, এবং তার সাথে সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধারাবাহিক প্রসেসে কাউন্সেলিং যাতে চলতে থাকে সেই দাবি যারা জানাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় গুড নিউজ। এটা ছিল সব থেকে বিগ ব্রেকিং ইনফরমেশন এই মুহূর্তে। এর পরবর্তীতে আজকে সম্পূর্ণ দিনে আর কি আপডেট আসলো, আর সম্পূর্ণ দিনে যে ইনফরমেশনগুলো আজকে পাওয়া গেল সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু যোগ্য বঞ্চিত যে চাকরি প্রার্থীগণ রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের নিজেদের দাবি জানিয়ে চলেছে। তাদের নিজেদের দাবি এখনও পর্যন্ত কলকাতার রাজপথে তারা জানিয়ে চলেছে, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। সেই অবস্থান বিক্ষোভ থেকে তাদের কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো অবস্থার উন্নতি কিন্তু চোখে পড়লো না। আজকে পর্যন্ত এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন তাদের জন্য আসেনি। তাদের জন্য সিট আপডেটের ব্যাপারটা নিয়ে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই, এবং ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হওয়ার 10 দিন আগে পর্যন্ত তারা যে নিয়োগে দাবি জানাচ্ছেন বা তারা যে সিট আপডেটের দাবিটা জানাচ্ছেন, তো সেই দাবি এখনও পর্যন্ত তাদের কিন্তু কার্যকরী হয়নি। এই বিষয়টা কিন্তু ভালো করে জেনে নিন। এবং এরই সাথে সাথে অবশ্যই আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী কলকাতার রাজপথে অবস্থান বিক্ষোভ করছেন বা এক কথায় বলতে গেলে কলকাতার রাজপথে বারবার কিন্তু আন্দোলনে নামছেন, নিজেদের যে সকল দাবিগুলো রয়েছে নিয়োগের সেই দাবিগুলো বারবার জানাচ্ছেন, তো তাদের পক্ষ থেকেও বেশ কিছু ইনফরমেশন উঠে এসেছে। গত দুদিন ধারাবাহিকভাবে তারা কিন্তু কলকাতার রাজপথে বেশ কিছু আন্দোলনে অংশগ্রহণ করেছে। এরই সাথে সাথে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস তাদের এই আইনি জটলা যেটা রয়েছে নিয়োগ প্রসেসে যে আইনি জটলা চলছে, এই আইনি জটলা যাতে যথাসাধ্য তারা চেষ্টা চালাচ্ছে এই আইনি জটলা যাতে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করা যায় বা আইনি জটলাটাকে মিটিয়ে তাদের যাতে নিয়োগ প্রসেসে এগিয়ে যাওয়া যায়, এই দাবি জানানোর জন্য কিন্তু ফ্রেন্ডস তারা অবশ্যই বিচার ব্যবস্থার উন্নতির জন্য তারা রাজভবনে কিন্তু আন্দোলন করেছিল পরপর দুটো দিন। তারা কিন্তু পরপর দুটো দিন কলকাতার রাজপথে অংশগ্রহণ করেছিল বিভিন্ন আন্দোলনে, এবং তারই সাথে সাথে রাজপথের পাশাপাশি তারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই রাজ্যপালের যে ভবন অর্থাৎ রাজভবনে কিন্তু ফ্রেন্ডস তারা আন্দোলন দেখিয়েছিল। রাজভবনে কিন্তু ফ্রেন্ডস তারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল দেখিয়েছিল, সেখানে কিন্তু তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করেছিল। তবে তা সত্ত্বেও তাদের কিন্তু অবস্থার কোনো উন্নতি এখনও পর্যন্ত চোখে পড়ল না। এখনও পর্যন্ত কিন্তু তাদের নিয়ে সেরকম কোনো অফিসিয়াল সুখবর কিন্তু প্রকাশ্যে আনা হলো না কোনো দপ্তর থেকেই। এখনও পর্যন্ত তারা কিন্তু সেরকম কোনো নিয়োগের অগ্রগতির কোনো আশার আলো কিন্তু পেল না। কলকাতার রাজপথে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের গ্রুপ থেকে বেশ কিছু লাইভ
ইতিমধ্যে করেছে। আপনারা অবশ্যই যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গ্রুপগুলোতে রয়েছেন তারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে আমাদের কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের দাবিগুলোকে বারবার তুলে ধরছেন। তারা কিন্তু বর্তমান সরকারকে এবং তারই সাথে সাথে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে এবং বর্তমান রাজ্যপালকেও কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তাদের নিয়োগ প্রসেসে যাতে গতি আসে সেই বিষয়গুলো নিয়ে বেশ কিছু হুঁশিয়ারিও তারা দিচ্ছেন। ইতিমধ্যে তারা কিন্তু ফ্রেন্ডস বেশ কিছু আন্দোলনের সিদ্ধান্তও কিন্তু নিচ্ছেন নতুন করে, এবং তারা অবশ্যই তাদের অফিসিয়াল গ্রুপগুলো থেকে কিন্তু যে লাইভগুলো করেছেন তো সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস তারা যে বক্তব্যগুলো তুলে ধরছেন সেগুলো অবশ্যই আপনারা একটু দেখার চেষ্টা করুন। সেখান থেকে তারা কিন্তু বারবার বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে এবং বারবার তারা কিন্তু কাতরভাবে বিনীত নিবেদন জানাচ্ছে যাতে তাদের নিয়োগ প্রসেসে যে আইনি জটলা চলছে সেটা যাতে সমাপ্তি হয় এবং আইনি জটলা সমাপ্তির পরে তাদের যাতে নিয়োগ প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই ছিল বর্তমান পরিস্থিতি। আজকে সম্পূর্ণ দিনে বেশ কিছু বিষয়গুলো নিয়ে আপডেট আসলো। আজকে সবথেকে যে খুশির সংবাদটা এসছে সেটা হচ্ছে আমাদের চলতি ম্যাট কেসটা কিন্তু নতুন করে মেনশন করা হয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে নতুন করে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে আগামীকাল, অর্থাৎ আমাদের এই চলতি সপ্তাহের 16 তারিখ এই কেসের নতুন হিয়ারিংয়ের ডেট পড়েছে। আমরা সেই ডেটের উপর নজরদারি রাখবো। যদি এই বিষয়ে কোনো আদার্স ইনফরমেশন জানতে পারি অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো। তবে আজকে সম্পূর্ণ দিনটা 15/2/2024 তারিখের এই সম্পূর্ণ দিনটা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে কী রকমের কী আপডেট দেওয়া হলো, বা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে কী আপডেট আসলো, বা যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য কী আপডেট আসলো, ম্যাট কেস নিয়ে কী আপডেট আসলো, এক নজরে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে। তো সবথেকে যে গুড নিউজটা আপনাদের জন্য কালেক্ট করা গেল আপাতত সেটা হচ্ছে চলতি ম্যাট কেসের কিন্তু নেক্সট একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে এবং এই ম্যাট কেসটা ইতিমধ্যে মেনশন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই ছিল আপাতত বর্তমান খবর। এর বেশি আর আপাতত সেরকম কিছু ইনফরমেশন আমাদের কাছে নেই। আমরা সম্পূর্ণ দিনটা যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারি সেটা সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনাদের কাছে আলটিমেটলি ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা সেগুলো সকলেই বুঝতে পারছেন। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমরা নিয়মিত আপনাদের কাছে এই ধরনের অফিসিয়াল আপডেটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি ম্যাট কেস রিলেটেড পরবর্তী আপডেট নিয়ে।